শুনেছিস? সব শুনেছিস তো কিভাবে সেলটা ব্যাগের ভিতরে এসেছে? কি এখন মুখ দিয়ে কথা বাইর হয় না? না কথা বাইর হয় না? আরে ওর কেউ নাই বুঝে? ও তো আমাদের বোন নাকি? কিরে পপি, হ্যাঁ ভাইয়া, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস? অনেকদিন পরে বাবা মায়ের কথা মনে পড়তেছে। ও আচ্ছা আচ্ছা, বোন, বাবা মা তো তোর একার না, আমারও তো, আমারও তো মনে পড়ে। মন খারাপ করার কি আছে? এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আর আরেকটা কথা কি জানিস, আমি তো তোর বড় ভাই, তাই না? তুই আমাকে বাবা বলেও মনে মনে করবি, মা বলেও মনে করবি, বড় ভাই বলেও মনে করবি। তখন তোর যখন তোর যেটা লাগবে আমাকে বলবি, মন খারাপ লাগবে না, হ্যাঁ? আচ্ছা লক্ষ্মী ভাইয়া। বোন আমার, কখনো মন খারাপ করবি না, হ্যাঁ? তাহলে বোন ঘরে যা, হ্যাঁ? হাই জানো, এত দেরি হয়েছে কেন জানো? একটু কাজ করলাম তো, বাসায় একটু ঝামেলা ছিল তাই। ও তাই নাকি? তা তোমাকে আমি যা আনতে বলছিলাম আনছো? ওই জন্যই তো আমার দেরি হয়েছে। তুমি এমন করো কেন? আমি একটু তোমার ধরলে তুমি যেন কেমন করো। থাক আহা, ধরমই না। ঠিক আর আছে, ধরবা না আমার সরি শরীরে, সরি সরো। সরি সরি শোনো, ওই করেন রাগ করো না। তোমার কিন্তু আজকে এই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা এমন ভাবে বললাম মনে হয় যেন দোকান থেকে কিনে আনলাম। যখন আমি তোমাকে একটু ধরছি তখন কি করছো? আমাকে ফিক্কা দিছো। ওই জন্য আমি তোমাকে ফিক্কা দিলাম। আবার মেয়ে মানুষ রে, তোমাদের বোঝা যে কত কষ্ট। হ্যাঁ বুঝছি, আপনার ওই যে কলকাতার ট্রেন চালু হয়ে গেছে, এখনই করেন, টাকাটা নেন। থ্যাংক ইউ বলার জন্য, বুঝার জন্য। 2 3 4 5 6। 6000 দিলা? না না না, 6000 দিব না। আর তুমি এক কাজ করো, 5000 টাকা তুমি রাখো, হ্যাঁ। আমার বাইকে তেল কিনতে হবে না, তাহলে তো আমার পকেটটা একবার ফাঁকা হয়ে যায়। থ্যাংক ইউ সোনা। তোমাকে আমি পরে জীবন। হ্যাঁ এখন তো খুব খুশি, চলো। তুমি যাও, আমি পরে যাবো। যাও, আমি একটু এখানে দাঁড়াই একটু। তুমি এখানে একা একা কি করবা? এই যে বেলগুলাকে একটু ধরবো। ওয়াও। বেল ধরতে হবে না, চলো। দেখি টাকার দরকার কিছু। ওই রাখছি। কি ব্যাপার, টাকা গেল কোথায়? আবার টাকা কোথায় গেল? ভুলে পকেটে নিছিলে না তো? এই সুজন, আখি, আখি, কি হইছে ভাইয়া? কি বলো? এই দয়া থেকে টাকা নিছে কি রে? কই, আমি তো টাকা নেই নাই। ভালোভাবে বলছিস তো? সত্যি বলতেছি ভাইয়া, আমি টাকা নেই নাই। দয়া ছোট থেকে- ভাইকে জিজ্ঞেস করো। ঠিক আছে সুজন, সুজন, জি ভাইয়া। কি ভাইয়া? এই দয়ার আমি 6000 টাকা দিয়ে গেছি, টাকা কে নিছে? ড্রয়ারে তুমি টাকা রাখছো, টাকা আমি কেমনে কম টাকা কিনেছি? তুই টাকা নিস নি? না না, আমি আমি টাকা নেই, আমি টাকা নেবো তো। দয়ার থেকে কি টাকা হাওয়া হয়ে গেছে নাকি? না টাকা হাত পা আছে যে উড়ি হেঁটে হেঁটে বাইরে যাবে? তুমি এর দেখো, ভিতরে টাকা রাখছিলাম আমি 6000 টাকা কই? কি জানি আমি কি হ্যাঁ? বলবো, তুই নিছিস নাকি? আরে ভাই, চাচা, কি বলো না? আমি তো দেখিনি নাই। তাহলে আমরা নিয়ে নেবো।
তুই বলতেছিস তুই নেসনি, তুই বলতেছিস তুই নেসনি, টাকাটা নিবে কে? তুমি যেভাবে কইতেছো না মনে হচ্ছে টাকা আমরা নিছি, আমরা সারা মনে হয় বাসায় কেউ থাকে না। তাহলে কি আমার টাকাটা আমি নিয়ে কি তোদেরকে বলতেছি? সে কথা তো বলি নাই। তুমি নাও নাই, কিন্তু পাশে তো আরো মানুষ থাকে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করতে পারো না? বাসায় আর কি আছে? আমরা বলতে যাবো কে? তুমি বুঝো না? ও বুঝতে পারছি। ভাইজান তুই এনেছো? আর না, আমি টাকা নিই, তুই নিছিস নাকি? আরে না ভাই, আমি তো নেই নাই, কিন্তু তুমি তো আগের বার নিয়েছিলে। আর শোনো ভাই, মনে হয় আমাকে সন্দেহ করে। আমি তো এটা বুঝলাম না, টাকা তো আমরা নেই, ঠিক আছে, কম বেশি নেই, কিন্তু তাই বলে যে সবসময় আমরা নেই তা না। ও তো নিতে পারে, আর ও যদি নাও নেয় ওরে ফাঁসাইতে তো পারি আমরা। এনেছি নিসা, হ্যাঁ, তাহলে আমার তো দিলি না। তুই যে আগের বার নিছিলি তখন আমার দিছিলি। এটা আমার খরচ হয়ে গেছে, আমি অনেক কিছু কিনছি। আমার 2000 দিও। আরে আমার অলরেডি টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে টাকা আছে 1000, বাইকে তেল ভরে। আচ্ছা, আচ্ছা যাই হোক, শোনো ভাই, কিন্তু আমাদের সন্দেহ করতেছে। এক কাজ করা যায় ভাই, ওই যে আমাদের এই বোনটা না, সব বোন, ওরা কিন্তু ফাঁসাই দেওয়া যায়। তো দে, তো তো ভালো বুদ্ধি, তাহলে আমার মাথাতে বুদ্ধি কিলবিল করতেছে রে। তাহলে কিন্তু তোমার সন্দেহ করবো না, আমার করবো না। হ্যাঁ। আচ্ছা চলো আমরা ওরা ফাঁসাই দেয়। কিরে, ওকে তো আমি জিজ্ঞেস করলাম, ও টাকা নেয় নাই, টাকা কি পাখা গজাইছে দুপুরে গেছিল? আচ্ছা ভাইজান, তুমি এভাবে বলতেছো কেন? এমন ভাবে বলতেছো মনে হইতেছে যে আমি ছোট ভাইজান টাকা নিছে। টাকাটা কে নিল? বাড়িতে অনেক মানুষ থাকে, ভালোভাবে জিজ্ঞেস করার। এই ভাই চল তো। খালি খালি বিরক্ত করবো না ভাই, আমরা টাকা নেই না, তোমার টাকা নেই, তোমার বই নিতে হবে। বড় ভাই, বড় ভাইজান, কি হয়েছে রে, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস ছোট কে? ভাইজান, কিসে, কি সমস্যা? আমার চেন পাই না। মানে পাঁচটা মানে সেন্ড করে রাখছিলি? ওই ডয়ারে তো রাখছিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও নাই। মানে কি তুই তোর ঘর খুঁজছিস ভালো করে? বড় উড়াই খুঁজছি ভাইজান, কোনো জায়গায় আমার চেন নাই। তুই ভালো করে মনে কর কোন জায়গায় রাখছিস। ভাই আমি জানি আমি ডয়ারে রাখছি, আমার সব গয়নাগাটি তো ডয়ারের মধ্যেই থাকে। আমি বুঝছি, এটা কে নিছে? এটা তোমার ছোট বোনের জিজ্ঞাসা করো না। যাও। তুই কি বলছিস? ও নিবে কেন সে? তাহলে এমনি হাওয়ায় নিতে গেছে? তো পারে। তুমি নিছো? তুমি নিছো না আমি নিছি? তাহলে আচ্ছা, গেল ঠিক আছে। ঘর থেকে। ঠিক আছে, আমি ওকে ডাকছি, ঠিক আছে? আচ্ছা ডাকো। এদিকে আয়। তুই কোট চেন নিয়েছিস? না ভাইয়া, আমি চেন নিব কেন? না ভাইয়া, আমি চেন নিবো কেন? চেনের কি পাখা জ্বালাইছে, উড়ে উড়ে চলে গেছে? কোনোদিন শুনছো কোনো চোর শিকার গেছে যে আমি চুরি করছি? চেন নিব কেন? আমি এগুলা দিয়ে কি করব? আমার কোনো কিছুর প্রতি লোভ নাই। আমার এসবের প্রতি লোভ নাই, আমি এসব দিয়ে কি করবো? নাকি কিচ্ছু বোঝে না, এত কথা না। কিছু বুঝে না, বাজা মাছ উল্টাই খাইতে পারে না। এই আমার চেনের কি পাখা জ্বালাইছে, উড়ে উড়ে গেছে? এত কথা না ভাইয়া, তুমি এক কাজ করো, তুমি ওই যে ওর ঘর চেক করো, দরকার হলে আমার ঘরও চেক করো। এই তোরা থাম। আচ্ছা, ও নিয়েছে, তোরা এই কিভাবে শিওর হলি? দেখছো ভাই, হ্যাঁ মনে কিচ্ছু বোঝে না। ওই নাই নাই, ওই নাই নাই। ভাই তুমি কি কোনদিন শুনছো যে চোর কোনদিন কয় যে আমি চুরি করছি? আচ্ছা, তোরা কিভাবে শিওর যে ও নিছে? তো ও সারা নিবে কে? ও ছাড়া তো আর মানুষ নাই বাড়িতে। আচ্ছা তুমি নিছো, আমি আচ্ছা। নিছি। এইটা একটা কথা বললো, ও ছাড়া বাড়িতে কেউ নাই, ও ছাড়া তো আমিও আছি, তুইও তো আছিস নাকি? হ্যাঁ। তাহলে কি ও? তাহলে তুমি আমার 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 ঘর চেক করো, আমার হ্যাঁ। কাপড় চোপড়, আমার জিনিসপত্র চেক করো, যাও। হ্যাঁ যাও, ছোট ভাইয়ের ঘর চেক করো। আর ওর ঘরও চেক করো গিয়ে, দেখবা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর ঘর চেক করতেছি, ঠিক আছে? ঠিক আছে, আরে যাও। তুই যা। আমি যাবো কেন? তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা আমার সাথে চল। ঠিক আছে যাও। এই ঘরে আয়, দেখ তোরা খুঁজে দেখ তো। ভাইজান, আর কাপড় চোপড় খুঁজে দেখো। এই এদিকে তো নাই। পাইতেছি না তো। কই রাখছস কম? নাই তো। ভাইজান পাইছো? কি হলো? দেখো, এটাই তো আমার চেন। তাই তো। তোমার কোন দর্পণের ব্যাগের ভিতরে যে আমার আমি তোমার বলছিলাম যে ওই চুরি করছে। ভাইয়া এগুলো কি? এগুলোর বিষয়ে আমি কিচ্ছু জানি না। ও তুমি কিছু বুঝো না, তুমি চুরি করো নাই। এই তোর মা মইটা তো ভালো হইছে, তোর মাও তো চোর ছিল, আর তুইও তো চোর। চুন্নি ঘরে চুন্নি। আমার
আমার মারে কিছু বলবেন না। না, ওনার মায়ের নিয়ে কিছু বলা যাবে না। চুরি করতে পারবো, অথচ বলতে গেলে দোষ হয়ে যাবে না। দেখছো ভাইজান, এখন বলতেছে আমি তো চুরি করে নেই। আচ্ছা চেনের কি পাকা আছে? হাইটা উড়ে উড়ে আসছে। না, উনি কিছু জানে না। উনি কিছু জানে না, ভূতে রাখছে ব্যাগের ভিতরে। হ্যাঁ, ও উনি কিছু বুঝতেছে না। 2 দিন পর পর টাকা চুরি করে, আবার আমার চেনটা চুরি করছে। এজন্য বলছিলাম ভাইজান যে হ্যাঁ তুমি ওরে বাড়ি করে দাও, না হয় একটা গরিব মানুষের ছেলে দেখে বিয়েতে দাও। তুমি তো আমার কথা শুনো না। এই এখন চুরি করে চুপ করে সুৎকা মনে আছে? এই থাম, থামবো কা, ওর দেখ দুটা গালের নিচে। এই চুপ তোরা। কি পেয়েছিস? এই কি পেয়েছিস তোরা? তোরা ভেবেছিস আমি কিছু জানি না? আরে এই চেনটা এই ব্যাগের ভিতরে কোথা থেকে কিভাবে এলো তোরা কিন্তু ভালোভাবেই জানিস। কি জানিস না? আমরা কিভাবে জানবো? শোন তাহলে। শুনেছিস? সব শুনেছিস তো কিভাবে এই চেনটা ব্যাগের ভিতরে এসেছে? কি এখন মুখ দিয়ে কথা বাইর হয় না? না কথা বাইর হয় না? আরে ওর কেউ নাই বুঝে? ও তো আমাদের বোন নাকি? আমরা তো একই বাপের, তো মা দুইজন। আর ওর মা মরে গেছে না, কি হয়েছে? আমরা তোর ভাই বোন। ওদের সাথে তোদের এত হিংসামি কিসের? কিসের এত হিংসামি? শোন, কোনো সময় আছে বলতেছি, ভালো হয়ে যা। আর তোকে বলছি তুইও ভালো হয়ে যা। সময় থাকতে নিজের ভুলটা শুধরে নে। ভাইজান, ভুল হয়ে গেছে আমার। আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা তো মনে করছি সৎ বোন, ও তো সৎই। সৎ কখন আপন হয় নাকি? আমরা তোরে ওইভাবেই দেখছি। এই জন্যই আমরা টাকা নিছি, ও চেইন সরাইছে। এগুলো আসলে আমরা ইচ্ছা করেই করছি। তবে আমরা হ্যাঁ আমাদের ভাইজান। ভুল বুঝতে পারছি। ছোট ভাই ঠিকই বলছে। আমরা সব সময় ভাবতাম ও তো আমাদের সৎ বোন, আমাদের বাপ একটা, কিন্তু মা তো আর একটা না। এই ভাবনাটাই সবচেয়ে বড় সমস্যা। এই যে মনটা ঠিক কর, সব ঠিক হয়ে যাবে। আর বোন, তোকে বলছি, তুই মন খারাপ করিস না। এক কাজ কর, ভুল হয়ে গেছে, তুই মা। ভাই তোমরা ছাড়া আমার কি আছে? আমি তো ওদেরকে কখনো সৎ ভাই বোন ভাবিনি। ওরা তো আমার নিজের ভাই বোন। আমি তো এটাই ভাবি। দেখেছিস যাকে তোরা পর ভাবতি, সৎ ভাবতি, সে ততটা মনে করে না। ও তোদেরকে সব সময় আপন মনে করে, আমাদেরকে সব সময় আপন মনে করে। বোঝ, ওর মনটা কত বিশাল বড়। আর তোদেরকে এবারের মতো, শেষবারের মতো বলতেছি, আর কখনো যেন এই ধরনের কোনো ঘটনা না হয়, কথাটা মনে রাখিস। ঠিক আছে বোন, চল, চল।